কি আরিয়ান, ঈদের ছুটির পরে তোমার তো আজকে স্কুল ওপেন হলো, তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে। আমাদের স্কুলে যেতে খুব ভালো লাগে, ভালো লাগতেছে। তাই? স্কুলে কিন্তু দুষ্টুমি করবা না, ঠিকঠাক মতো থাকবা, ঠিক আছে? হুম, নাস্তা ঠিক আছে? হ্যাঁ, নাস্তা করে আমরা ঠিক আছে। আচ্ছা, তুমি একটা কষ্ট করে তুমি কেন এত কিছু ভালো লাগতো? একটা আপনি খেতে উঠে চলে যেতে লাগতো, না, আর এই যে কষ্ট করে উঠেছো, আপনার একটা কাগজ দিতে হতো, তাহলে তোমাকে কষ্ট একটু কম হতো। সেখানে করে দিই। তুমি স্কুলে যাবে, তোমার জন্য করতে আমার ভালো লাগে। কষ্ট হয়েছে তোমাকে কে বলছে? ডিম সিদ্ধ খেয়েছো? জি, আর এই যে তোমাকে টিফিনে আজকে এই যে নুডলস দিয়ে দিলাম আর হচ্ছে আঙুর দিয়ে দিলাম। তুমি তো ফ্রুটস খাও না, ফ্রুটস জানি ফেরত না আসে, ঠিক আছে? খেয়ে নিবা কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, আর তোমার বন্ধুর সাথে শেয়ার করো, বন্ধুকে বইলো খাবে নাকি। ঠিক আছে। তোমার টাই কোথায়? টাই, তারপরে হচ্ছে ওই যে আইডি, আইডি কার্ড কোথায়? আইডি টাইপ দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি খাও, আমি খাওয়ার পরে পড়াই দিচ্ছি, তাড়াতাড়ি খাও। জুস পুরাটাই খাও আর হচ্ছে ইয়া খাও, ওই যে পানি খাও গ্লাস। ঠিকঠাক মতো ক্লাস করবা, দুষ্টামি করবা না। আর হচ্ছে যে আসার সময় ওই ডায়েরি খাতা কলম সবকিছু সুন্দরভাবে ব্যাগে ঢুকাই নিয়ে আসবা, ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে। ঠিক আছে, যাও। আল্লাহ হাফিজ। কি করো? এই যে আলু শাক তুলতেছি, বুঝছো, অনেক বেশি হয়ে গেছিল না, তো আজকে ভাবলাম দুপুরে আলু দিয়ে তারপরে ওরে সব উঠে ফেলাইছো। হ্যাঁ, ভাবলাম যে দেখো কত বড় হইছে, দেখো জাস্ট দেখো, এই যে কি বড় বড় হইছে। গাছ তো ধরো যে ভারী নিতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, যাও। এই যে দেখো, দেখছো দেখছো অনেক সুন্দর, বড় একদম হইছে, ফ্রেশ। just পানিতে এত বড় হইছে। হ্যাঁ, এখন কোনো অনেকেই সার দেওয়া হয় বলতেছে নাই, যে এই শাক কিচ্ছু নাকি দেওয়া হয় নাই। অনেক মজা লাগে, বুঝছো, অনেকেই বলতেছে। সেইরকম সেদিকে আরো কাটক গেছো, বড় হয়ে গেছে, আবার খুশি দিব এখান থেকে। অনেকে বলে যে শাক নাকি খাইতে মজা লাগে। হ্যাঁ, আবার অনেকের কাছে একটু নেগেটিভ শুনি। তো যাই হোক, আজকে আমি তো রান্না করে দেখি কেমন লাগে। জীবনের প্রথম আসলে খাবো, আমি তো একটু ভয় আছি আমার চিংড়ি মাছটাই নষ্ট হয়ে যায় নাকি, যদি টেস্ট ভালো না হয়। নষ্ট জাস্ট হবে না। দেখো কি পরিমাণ হেলদি, দেখছো এক একটা ডুগা, দেখছো কত বড় হয়েছে, মানে অনেক দেখতেও বড় ভালো হয়েছে। লাগে আর কি। আমি তো মনে খাই তো করছি- মজা লাগবে, এগুলা মানে কীটনাশক এটা দেওয়া হয় যদি না, সার দেখো- দেওয়া হয় না, শুধু পানি দেখো- দেয়, দেখো- প্রাকৃতিক ভাবে এগুলো হয়েছে, বুঝছো? দেখো, এটা যদি জাস্ট ধরো যে টেস্ট হয়, আমার মতো খুশি আর কেউ হবে না। টেস্ট খুবই যদি সুন্দর। হয় আরো লাগাবো, এই যে অলরেডি আমরা আরো 3টাতে লাগাইছি, এই যে 3টা, মানে তাই না? আমার তুলতে ইচ্ছা করলো না, এই যে কিন্তু মাঝখানেরটা অলরেডি মানে হয়ে গেছে, এখন এই যে ডান সাইড আর বাম সাইডে 2টা কুশি দিছে, কাছে এই যে ছোট ছোট। আর সব থেকে বড় কথা কি জানো, অনেক বড় বড় হয়েছে। করিস না। সপ্তাহে আমরা 2-3 দিন খাইতে পারবো, বুঝতেছি। বলে দেখো, বুঝছো? এটা ওগুলো থাকবে না, অনেক হয়েছে না, হয়েছে, চলবে, এটা থাক না, এটা উপরে উঠাবো না, তাই না? ঠিক আছে। হ্যাঁ, পরে উঠায় নি। কি সুন্দর হয়েছে। এই যে দেখো, দেখো, অনেক, ওরে দেখো, একদিনের এই যে- খাবার হয়ে গেছে, খুবই যে সুন্দর না? বাজার না করে একদিন চালাই দিতে পারবা। খুবই সুন্দর হয়েছে না, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। অনেক আমার সুন্দর হাতে হয়েছে। হাতের লাগানো আলু শাক। যাক, এই একদিনে যদি বাজার করতে মনে না থাকে, এখান থেকে টুস করে উঠে আগে রান্না তো করে রান্না ফেলবা। করে দেখে দেখো টেস্ট কেমন। টেস্টি হবে এগুলা, আমরা তো এখনো খাই নাই। একদম প্রাকৃতিক, একদম অর্গানিক, বুঝছো? এখানে কোনো সার দেওয়া হয় নাই, কোনো কিচ্ছু দেওয়া নেই, একদম পানির থেকে হয়েছে টোটালি, মাশাআল্লাহ, বুঝছো? মাশাআল্লাহ। খুবই সুন্দর। আর অনেক এটা একদম পানি থেকে হয়েছে, পানি। হ্যাঁ, একদম পানিতে হয়েছে। আর হচ্ছে যে এই আলু শাক নাকি রেগুলার খাইলে তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না।
বুঝছো কি, যদি মহা taste ভালো ঔষধ হয় আমরা তাহলে, regular মহা- খাবো আর কি। আর ঠিক যদি আছে, taste ভালো খাবো। না হয় তাহলে সৌন্দর্যের জন্য রেখে দিব, আসলে দেখতেও সুন্দর সুন্দর, আর হচ্ছে যে খাইতে যদি ভালো লাগে তাহলে তো কোনো কথাই আমার তো হবে না। মনে হয় খাইতে ভালো লাগবে অনেক, একদম এটা সার নাই কোনো কিচ্ছু নাই, একদম প্রাকৃতিক পানি থেকে হয়েছে। দেখছো ডুবাগুলা কি সুন্দর হয়েছে, মানে দেখতেই ভালো লাগতেছে তাই না? হ্যাঁ এই যে খুবই সুন্দর হয়েছে, আমার তো ভালো লাগতেছে অনেক, যাই রান্না করি যে। ঠিক আছে। কি কি খাবে এখন? এই যে দেখো আমার আলু পাতা রেসিপি, এই যে আলু শাক দিয়ে, আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করছি, বুঝছো? এখন খেয়ে বলো তো কেমন হয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত আলু শাক। একদম সত্যি কথা বলবা, ভালো না লাগলো বলবা, আমরা তো জীবনে খাই নাই আলু শাক, আজকেই মনে হয় ফার্স্ট খাইলাম। সুপার, সেই লাগে, আরো গাছ লাগাইতে হবে। এই যে একটু বেশি বেশি হইতেছে তাই না? না, সেই শাক। আসলে মজা লাগতেছে, হুম, দেখতে সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হচ্ছে, সেই মজা। না এইটা কিভাবে বলতেছো, ভালোভাবে বলো, আসলে মজা লাগলেই বলো। অনেক মজা, সিরিয়াস। আমার যেটা মজা না লাগে আমি বলি যেটা মজা লাগে। আসলে মজা লাগতেছে আলু শাক। হুম, অনেক। তোমার কোন শাক আমার একটু ফেভারিট? কোন শাক ফেভারিট? তাই না? আসলেই মজা, অনেক মজা। তাহলে তো খাওয়াই যায়, অনেক সুন্দর হয় তো। হ্যাঁ, আলুর মতো। কেমন হয়েছে রান্নাটা, কেমন হয়েছে? এটা হচ্ছে তোমারই কি যেন বলে, কাক্কা কাক্কা মাছ ভুনা। আর এটা হচ্ছে যে, এটা অনেকে ধরো যে আলু দিয়ে পাতাতে ভেজে খায়, বুঝছো কি, আমি একটু চিন্তা করলাম যে না, আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু চড়চড়ি করে দেখি কেমন লাগে। হ্যাঁ, আরো কয়েকটা রাখতে হবে, প্রতি সপ্তাহে 2-3 দিন খাবে এটা। না আসলে মজা লাগলে তো খাওয়াই যায়, শাক পাতা তো শরীরের জন্য এমনিতেই ভালো না। তোমার বললাম না, যাক আমার কিন্তু, একদম organic, বুঝছো? আই শোনো, কষ্ট করছি অনেক, বুঝছো, 2-3 দিন পর পরই পানি চেঞ্জ করছি, যে কাচের জারে পানি রাখছি ওই কাচের জারটা সহ ধরো যে মাছতে হয়েছে মাছ যেটাই যা, তারপরে ধরো যে একদম ক্লিন করে, তারপর হচ্ছে পিওরের পানি দিয়ে দিয়ে রাখছি, 2-3 দিন পর পর নিয়ম করে পানি চেঞ্জ করছি। আর গাছগুলা যে এত হেলদি হবে এটা তো ধরো যে আমার কল্পনার বাইরে, মানে আমি চিন্তাই করি নাই। একদম মনে করো যে পানি থেকে হয়েছে, কোনো মেডিসিন পরে নাই, স্বাদ হ্যাঁ, তাদের মানে লাগবে না। পানি থেকে এত হেলদি গাছ কিভাবে হয় আমার জানা ছিল না। আর আমি আজকে অনেক ভয়ে ছিলাম যে আমি জীবনে আসলে আলু শাক খাই নাই, আর খাইলেও হয়তো বা মনে নাই, ছোটবেলায় খাইলেও আমি ভাবতেছি যে আমি এটা কি খাইতে পারবো খাইতে পারবো, এটা চিন্তা করতেছিলাম। সেই শাক, সেই। কিন্তু আমি আসলে মানে এখন অনেক হ্যাপি, কারণ হয়েছে যে এই শাকটা বোনার পরে, যাক আমার কষ্ট তাহলে সার্থক, মানে আমি যে এতদিন এত যত্ন করে আলু গাছটা বড় করলাম, মানে মজা লাগছে, যাক খাওয়া যাবে আর কি। অনেক বাচ্চা ফেলেছে, খাবে দিয়ে। এটা নাও, এই যে তোমার হচ্ছে কি জানি বলে এটাকে, কাক্কা মাছ ভুনা, এটা নাও, এটা খেয়ে দেখো কেমন। এটা হচ্ছে তোমার নদীর কাক্কা মাছ ভুনা, বুঝছো কি, কাক্কা বলে না, কাকিল বলে অনেকে, কাক্কা বলে অনেকে। আবার আমগর টাঙ্গাইলা ভাষায় কি বলে, কাহিলা মাছ। কাহিলা মাছ। এটা খেয়ে বলো তো কেমন হয়েছে। এটা তো ধরো যে আমরা ভেজেই খাই বেশি না, সবসময় তো ভেজে খাই, তো আজকে ভাবলাম যে একটু হালকা করে ভুনা করে দিই, মজা লাগবে। ভুনা করলে কি ভালো লাগে? সুন্দর লাগে। ফাইনালি আমাদের এক্সাইটমেন্ট শেষ হইলো তাই না, আলু শাক নিয়ে। মানে একজন বলে অনেক মজা লাগে, আবার একজন বলে ধরো যে বেশি ভালো লাগে না, আবার অনেকের কাছে শুনছি এই আলু শাক নাকি খাওয়াই যায় না, অনেক এলাকাতে নাকি আলু শাক মানে খায় না, বুঝছো কি। সেই মজা লাগলো।
যাক, একদম অর্গানিক ভাবে। আসলে আমি কখনো এত অর্গানিক ভাবে সবজি হয় আমি দেখিনি, এই প্রথম দেখছি। আমি নিজে অবাক হয়ে গেছি যে পানিতে এত হেলদি এত বড় আলু গাছ হয়, মানে এত সুন্দর হয়, এটা যদি নিজে না করতাম বিশ্বাসই করতাম না। ও, তুমি আসলে এটা কি মনে করে করলাম? না, আমার হচ্ছে যে যে খাওয়ার জন্য আনছিলাম না, একটু দেখি যে মানে কুশি বের হইছে, পরে আমি মানে সৌন্দর্যের জন্য আর কি, মানে কাচের মানে ঝাড়ে ভাবলাম একটু পানিতে রেখে দিই, তো যদি একটু ধরো যে আর একটু বড় হয় দেখতে সুন্দর লাগবে পাতাগুলা, মানে সৌন্দর্যের জন্য আসলে আমি রাখছিলাম। এখন দেখি যে আস্তে আস্তে শুধু বড় হইতেছে, পাতাগুলো তো বট গাছের পাতার মতো হইতেছে, বুঝছো? পরে এই তো এখন বড় হয়ে গেল। তো শুনলাম সবার কাছে যে খাওয়া যাবে নাকি, তো শুনলাম, পরে বললো যে হ্যাঁ খাওয়া যাবে, তো ভাবলাম যে একটু রান্না করি দেখি, আসলে কিন্তু সুন্দর হয়েছে না, মানে একরকম তোমার ইসের মতো লাগে, আমি বলি যে কি জন্য বলে, পুঁই শাকের মতোই তো, মানে টেস্ট একটু আলাদা, কিন্তু এটার টেস্ট অনেক ভালো। আলু আলু টেস্টি। সপ্তাহে 2 দিন খাওয়া পাবা কোথায়? আমি 3টা আলু লাগাইছিলাম, 3টা আলু লাগাইছিলাম, 3টা থেকে মানে এত বেশি হয়েছে, তাও তো ভয়ে ভয়ে রান্না করলাম খাইতে পারবো কি না। অনেক মজা। যাক, তাহলে আমি আরো বেশি করে লাগাই দিই। না, আমরা তো এমনিতে ধরো যে শাক পাতা একটু পছন্দ করি, সবজি টবজি পছন্দ করি না, আমাদের জন্য ভালোই হইলো। আর বাজার টাজার অনেক সময় সমস্যা হলে ঠিক করে ওটা এনে করতে হবে। একটু তো হেল্প করো না, ঠিক আছে? এই যে মানে বাগান টাগান যে সব কাজ আমার করতে হয়, একটু তো হেল্প করো না, খাওয়ার সময় তো ঠিকই তো খাও। আর হয়েছে তো ওই যে লাল শাক কলমি শাকের চারা বের হয়েছে, দেখছো কি? হ্যাঁ, ঘন হয়েছে অনেক, তুমি ঘন করে দিছো। ওগুলো বেশ দেখ, তো কাহিল মাছ কেমন লাগলো? অনেক মজা। খাও। উম,